হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়বস্তু আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। আজকেও তেমনই একটা রিক্রুটমেন্টের বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরব সেটা হচ্ছে পোস্ট অফিসে নিয়োগ। আমাদের যে পোস্টাল রিক্রুটমেন্ট হয়ে থাকে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা তথ্য গ্রুপ সির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের দেব। এখানে এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটদের কোনো আবেদন ফিস লাগবে না, মাধ্যমিক পাশেই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। চলুন এই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আমরা জেনে নিই। দেখুন, ডাক বিভাগে মাধ্যমিক পাশে গ্রুপ সি লেভেল পদে নিয়োগ, বেতন 20,000 টাকা, রিক্রুটমেন্ট 2023-24 অর্থাৎ 2023-24-এ ডাক বিভাগে গ্রুপ সি যে নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটাই আপনাদের সামনে আজকে আমরা সবার আগে তুলে ধরতে চলেছি। এরপর দেখুন, ডাক বিভাগের তরফে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে মূলত গ্রুপ সি লেভেল পদে কর্মী নিয়োগ হবে। তাহলে বুঝতেই পারছেন গ্রুপ সি পদে এই নিয়োগ হতে চলেছে। আপনি যদি এই চাকরিটি পেতে চান শুধুমাত্র মাধ্যমিক পাশে, তাহলে এটা আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য মনোযোগ সহকারে দেখুন, তাহলেই এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। চলুন ডিটেলসে এবার জেনে নিই। নিয়োগকারী সংস্থা আমরা তো এটা আগেই জেনে নিলাম, ভারত সরকার মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তত্ত্বাবধানে ডাক বিভাগে এই নিয়োগ হতে চলেছে, এটা তো আমরা সবাই দেখেই নিয়েছি। এবার দেখুন পদের নাম। ডাক বিভাগে এই নিয়োগের মধ্যে গ্রুপ সি নন গেজেটেড লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ গ্রুপ সি পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা দেখুন, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে? যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এই আবেদন জানাতে পারেন। শুধুমাত্র মাধ্যমিক পাসে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। মাধ্যমিক পাস লেভেলের একটা ভালো মানের জব এই ডাক বিভাগের গ্রুপ সি, তাই আপনারা সঠিক সময়ে সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করে ফেলুন। এরপর দেখুন প্রার্থীর বয়সসীমা, কত বয়স হলে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য, অর্থাৎ আপনার যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারেন, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারেন। এছাড়া দেখুন রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের বিভিন্ন ছাড় আছে বয়সের ক্ষেত্রে। গভর্নমেন্ট রুল অনুসারে এসসি এসটি প্রার্থী ক্যান্ডিডেটদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়, এখানেও সেটাই দেওয়া হবে। ওবিসি প্রার্থীদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়, আপনারা সেই 3 বছরের ছাড় এখানেও পেয়ে যাবেন, অর্থাৎ এসসি এসটি ও ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। এরপর দেখুন মাসিক বেতন। পে ম্যাট্রিক্স এর লেভেল 2 অনুযায়ী নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900 থেকে 63,200 টাকার মধ্যে আপনি এই বেতন পাবেন, অর্থাৎ মাধ্যমিক পাস লেভেলের একটা ভালো মানের চাকরি এটা, যেখানে আপনি উচ্চ হারে বেতনও পেয়ে যাচ্ছেন। এবার দেখুন নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আপনি এই জবটি পেতে চাইলে আপনাকে কোন কোন ধাপের মাধ্যমে যেতে হবে। দেখুন, মোট 100 নম্বরের প্রথম আপনাদের এক্সাম হবে, তারপর আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। থিওরি পেপার অর্থাৎ যেটা আপনারা এক্সাম দেবেন সেখানে 80 নম্বরের এক্সাম দেবেন, এবং বাকি যে 20 নম্বর থাকবে সেই 20 নম্বর আপনাদের প্র্যাকটিক্যাল থাকবে, অর্থাৎ টোটাল আপনাদের 100 নম্বরের এক্সাম হচ্ছে, যেখানে 80 নম্বর রিটেন অর্থাৎ সিবিটি এক্সাম, আর 20 নম্বরের আপনাদের হবে প্র্যাকটিক্যাল এক্সাম। এরপর দেখুন আবেদন পদ্ধতি। আপনি এখানে ফর্ম ফিল আপ করতে চাইলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন, অর্থাৎ অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না।
শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই এই আবেদন হবে। নিচে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই নিচের লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন। যদি লিঙ্ক না পান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সেই লিঙ্ক প্রোভাইড করে দেব। এবার যে আবেদনপত্রটি আপনি পাবেন, সেই আবেদনপত্রটি আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে পূরণ করবেন। আর পূরণ করার সময় ভালোভাবে পূরণ করবেন, যাতে কোনো রকম ভুল না হয়ে যায়, কারণ ভুল হলে আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর দেখুন, ফর্মের নিচের দিকে নিজের একটা সিগনেচার লাগবে, সেখানে সিগনেচার করে দেবেন। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত একটা খামের ভিতর ঢুকিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা এক্সট্রা কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে সেগুলিও জেরক্স করে আপনার একটা খামের ভেতর ওই ফর্ম সমেত ঢুকিয়ে দেবেন। এবং যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে সেখানে দেখবেন ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় আপনারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন। আর একটা কথা, ফর্মে যেখানে পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার কথা আছে সেখানে আপনারা ছবি দিয়ে দেবেন, তা না হলেও ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই সমস্ত প্রসেস কমপ্লিট করে আপনারা ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনে পৌঁছে দেবেন। আর কত তারিখের মধ্যে পৌঁছাবেন সেটা আমরা এখনই বলতে চলেছি, চলুন দেখে নিই। দেখুন, আবেদনের সময়সীমা 20/1/2024 তারিখের মধ্যে আপনি আবেদন জানাতে পারেন। নিচে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, আবারও বলছি, লিঙ্ক না পেলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সেই লিঙ্ক প্রোভাইড করে দেব। আর ডেটটা ভালো করে মনে রাখবেন, 2024 সালের জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে এই আবেদন আপনাকে জানাতে হবে এবং যে নির্দিষ্ট ঠিকানা, সেই নির্দিষ্ট ঠিকানায় আপনার ওই আবেদন পৌঁছাতে হবে। তাহলে এই সংক্রান্ত সমস্ত তথ্যই আপনাদের মোটামুটি দিয়ে দিয়েছি। আপনাদের এই ইনফরমেশন নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই কমেন্টের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই সংক্রান্ত তথ্য বা আমাদের দেওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমরা এই ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় আমাদের চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই লিঙ্ক পেয়ে যান এবং সহজেই সেটা জানতে পারেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।